কেন হারকে জিতনে वालों को बाजीगर বলা হয় এর উত্তর পাবেন এই ভিডিওতে। এই মানুষটা নিজের প্রথম অলিম্পিকে লাস্ট আসছিল, কিন্তু এরপর যেটা হয় সেটা তাকে অমর বানিয়ে দেয়। এখানে আমরা কথা বলছি স্টিভেন ব্র্যাডবেরির। 2002 এর উইন্টার অলিম্পিক্সে যখন সে পার্টিসিপেট করছিল তখন তার ফ্যান্সরাও জানতো যে কোয়ার্টার ফাইনালস অব্দি যাওয়া তার জন্য অসম্ভব। মানলাম স্টিভেন একজন ভালো স্কেটার ছিল আর সে অনেক অস্ট্রেলিয়াসদের স্কেটিং এর জন্য ইন্সপায়ারও করেছিল, কিন্তু সে অলরেডি 30 সালের হয়ে গেছিল আর নিজের পুরো ক্যারিয়ারে অ্যাথলিট সে প্রায় মরেই গেছিল। একটা ইনসিডেন্টে তো তার 6 লিটার রক্ত বেরিয়ে যায় আর দ্বিতীয় ইনসিডেন্টে তো তার গর্দান ভেঙেই যাচ্ছিল। এখন কোয়ার্টার ফাইনালস থেকে আগে যাওয়ার জন্য অ্যাটলিস্ট টপ 2 এ আসা জরুরি ছিল। আর স্টিভেনের এগেনস্টে ছিল কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে জেতার চান্স প্রায় ইম্পসিবল। যেমন আশা ছিল স্টিভেন তৃতীয় পজিশনে রেস শেষ করে, কিন্তু এখানে টুইস্ট এটা ছিল যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, কারণ রেসের সময় সে দ্বিতীয় প্লেয়ারদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল। নিজের ভালো ভাগ্যকে নিয়ে স্টিভেন নেক্সট রাউন্ডে যায়। এবার সেমিফাইনালে তো আরো টাফ কম্পিটিটরস ছিল আর প্রত্যেকবারের মতো স্টিভেন এইবারও লাস্ট আসে। 3 জন স্কেটার একদম ফিনিশ লাইনের কাছে পড়ে যায় আর স্টিভেন ফাইনালসে পৌঁছে যায়। বিশ্বাস করবেন না, কিন্তু ফাইনালসেও ঠিক তাই হয়। স্টিভেন ক্লিয়ারলি একদম শেষ পজিশনে ছিল আর অবাক তো তখন হয় যখন বাকি স্কেটার্সরা জাস্ট ফিনিশ লাইনের কিছুটা আগে এসে পরস্পর ধাক্কা লেগে পড়ে যায় আর স্টিভেন ব্র্যাডবেরি আরামসে স্কেট করে গোল্ড মেডেল জিতে যায়। এত লাকি মানুষ আপনি কখনো দেখেছেন? কমেন্টে অবশ্যই বলুন।